বাড়িতে যাওয়ার পরে বিবিকে সালাম দিয়ে বলছেন, বিবি রে, ওরে বিবি, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি রে, আমাকে তুমি মাফ করে দাও গো বিবি। আমি তোমার সাথে এতদিন ঘর সংসার করছি গো বিবি, কোনো হক হয়তো আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি তুমি আমাকে মাফ করে দাও। বিবি ডাক দিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠায়া বলে, আল্লাহ গো, আমার স্বামীকে আমার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, তাতে থেকে আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে আয় আল্লাহ জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। বাবা, ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আঘাত করে বলছেন, বিবি রে, ওরে বিবি, উল্টা দোয়া করিও না রে বিবি, উল্টা দোয়া করিও না। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন রে বিবি। আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। বিবি রে, আমি নির্ঘাত, আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি। বিবি রে, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি গো, তবে একটা কথা বলে যাই গো বিবি, আমার যে ছোট 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 কলেজার টুকরা নয়নের পর আমার সন্তানগুলাকে আমি রেখে যাচ্ছি গো বিবি। বিবি গো, এই সন্তানগুলাকে আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি, ওই রাস্তাতেই তুমি শিক্ষিত করিও। এই বলে বাবা জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বাবা কাটা কবুতরের মতন বাবা উঠানে পড়ে বিবি গোড়াগড়ি আরম্ভ করে দিল। ছোট 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 বাচ্চা গুলা বাবা পিছনে পিছনে আব্বু গো, আব্বু গো বলে দৌড়ায়, একবারও পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে। এবার আব্দুল্লাহ ইবনে রাওহা ৩ নম্বর সেনাপতি চলে গেলেন বাড়িতে। নতুন বিবাহ করেছে বাবা, ফুলসজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি রে ভাই। এমন সময়তে আমার নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বাড়িতে গিয়ে দেখছে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে ডাক দিয়ে সালাম দিয়ে বলে, বিবি গো, কোরআন তেলাওয়াত করাটা একটু বন্ধ করো গো বিবি, আমি তোমার স্বামী এসেছি গো বিবি। বিবি তখন এবার বাবা কোরআন তেলাওয়াত বন্ধ করে স্বামীর ডাকে সাড়া দিল। বিবিকে স্বামী ডাক দিয়া বলে, বিবি, আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমাকে আমার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও গো বিবি। এমন সময়তে বাপ বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনাকে যখন যুদ্ধের ময়দানের সেনাপতি আমার নবী বানায়া দিয়েছে, আমি তাদের থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো,
আপনি একটা বার শুধু আমার বাড়ির ভিতরে আসেন গো স্বামী। বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে আমি ঘরের ভিতরে যাব না, আমি বাড়ির ভিতরে যাব না গো বিবি। তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে বিবি রে, আমার যুদ্ধে যেতে মন চাইবে না রে বিবি। বিবি রে আমি বাড়ির ভিতরে যাব না। ওই বিবি তখন ডাক দিয়া বলে, প্রাণের স্বামী খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি বাড়ির ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না গো স্বামী। স্বামী গো আপনাকে আমি নতুন বিবাহ করেছি, ভালো করে আপনাকে একটু দেখতে পাইনি, কোন রকমের একটু দেখেছি গো স্বামী। স্বামী গো আপনি যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে যাবেন গো স্বামী, আর দেখা হবে কিনা জানি না, তবে স্বামী গো একটা নজর আপনাকে আমি ভালো করে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে স্বামী গো আপনাকে যেন আমি স্বামী রূপে চিনে নিতে পারি। চিৎকার করে একবার বলেন না সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়া বলে, বিবি তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো গো বিবি, কিয়ামতের মাঠে নয় আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যুদ্ধের ময়দানে চলে গেল রে বাবা, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। কাফেররা গর্জন দেয়, কাফেরেরা গর্জন দেয়, আয় আয় আগে আয়, আয় চলে আগে আয় বাবা। সেই মোতার প্রান্তরে 1 লক্ষ কাফের আর মাত্র 3000 হলো মুসলমানের সৈন্য। এই মুসলমানের আওয়াজ এবার বাবা প্রথম সেনাপতি যায়েদের হাতে তরবারি, ইসলামের পতাকা, একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন বাবা যুদ্ধ করতে 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 বাবা রে একটা সময় কাফেরেরা ঘেরাও করে ফেললো। আমার যায়েদ আমার নবীজির পালিত পুত্রকে বাবা শহীদ করে দিল, দুনিয়া থেকে বাবাজি বিদায় করে দিল, তার দেহ থেকে প্রাণ পাখিটা উড়াইয়া গেল রে বাবা সোনা মানিক। এরপরে বাবা জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, ইসলামের পতাকা বাবা। এই জাফর বিন আবু তালিব বাবা পলাকা ঝুড়া করে ঝুড়তে 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 রে বাবা রে একটা সময় দেখা গেল বাপ ওই জাফর বিন আবু তালিবের বাবা একটা হাতে বাবা আঘাত করে দিল রে বাবা। একটা হাত যখন কেটে পড়ে গেছে, দ্বিতীয় হাতেও আপনার আঘাত করে দিল, দ্বিতীয় হাত কানাও যখন কেটে পড়ে গেল জমিনে। যাই দেখছে জাফর বিন আবু তালিব দেখছে আমি তো এবার শহীদ হয়ে যাব। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার দয়ার নবীকে বলিও গো আমি জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 জন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের 2 হাত কাটা গো, 2 পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার লালগুলা থানার মুসলমানের ভাইয়েরা গো, আমি তাইজুল ইসলাম আপনাদের সম্মুখে বলি রে বাবা, 40 লক্ষ টাকা খরচ করে মহিলা মাদ্রাসা করেছে
করেছি রে বাবা, এটা আমার জন্য নয়, গোটা মহিলা সুন্নি মুসলমানের জন্য বাবাজি এই মাদ্রাসা করেছি। মনের বড় তামান্না, একটা টাকা বাবাজি আমি বেতন নেই না, কারণটা কি ওই বাচ্চাগুলা খাবে, আমার জন্য একটু দোয়া করবে। মনের বড় তামান্না রে, যেদিন মহিরা যাব রে ভাই, দুনিয়ার মানুষ জানবে বক্তাটা ছিল মরে গেছে, কিন্তু কিছুদিন পর সবাই ভুলে যাবে রে বাবা। সোনা মানিক রে, কিন্তু মাদ্রাসা যে করেছি, মাদ্রাসা কোনোদিন বাবা যতদিন থাকবে ততদিন আমি নেকি পেতেই থাকবো, মসজিদ যতদিন থাকবে ততদিন নেকি পেতেই থাকবো। ও ভাইজান, আজকে আমি আপনাদেরকে শেষ বেলাতে একটা কথা বলি রে বাবা, আমি আপনাদেরকে বলবো, আজকের দিনে আপনার বিবিকে বিধবা করতে হবে না ভাই রে, আপনার সন্তানকে এতিম করতে হবে না। আমি মাত্র বাপ, আমি তাইজুল ইসলাম বাবাজি গতকালকে 66,000 পর্যন্ত একজনকে ধরেছিলাম, 66,000। আপনাদেরই বাবা উলাপুর বলে জায়গাটায় ভগবানগুলা থানায়, আমি অত বলবো না, 10টা ব্যক্তি 2টা করে 1000 টাকা এই মসজিদের নামে একটু নামখানা লিখাবেন বাবা গো। কারা আজ মসজিদওয়ালা আছেন আমি দেখবো রে বাবা, কারা আজকে মাদ্রাসাওয়ালা আছেন, আল্লাহ কারা আজ কোরআনওয়ালা আছেন বাপ। 10 জন সাহাবীকে আমার নবীজি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে দিয়েছিল বাবা, তাদের সাথে জান্নাতে যাবেন গো। ও বাবাজি মাত্র 2,000 টাকা। আমি তাইজুল ইসলাম পশ্চিম বাংলার বাবা, বিহার বলেন আর বাবাজি আসাম বলেন বাবাজি, আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কালিয়াচক বাবারে, হুগলি, নদিয়া। ও মুসলমান, কোন জায়গায় 50,000 বলি, কোন জায়গায় 20,000, কোন জায়গায় 30,000, কোন জায়গায় 10,000, কোন জায়গায় 5,000। কিন্তু আমার পূর্বে অনেক বক্তা আলোচনা করেছে বাবা, আমি 2টা করে 1000 টাকা আমার নবী প্রেমিকদের কাছে, আমার ইসলাম দরদি ভাইদের কাছে আছে চাইছি গো বাবা। এই আল্লাহর ঘর মসজিদের 2য় তলার ছাদ ঢালাই হবে ভাই, এই ছাদ ঢালা যখন হবে তখন দিন, এখন আপনাকে দিতে হবে না, শুধু নামখানা লিখাবেন, হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 2,000 টাকা আমি ইনশাআল্লাহ মসজিদে দিয়ে দেব। ভাই একটু আগে আসবেন ভাই গো, আমরা সবাই মুসলমান, একবার মুসাফা করবো বাপ, একবার মুসাফা করবো রে চাচা, আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবো রে ভাই জানা। কে আছেন গো, কোন আল্লাহর বান্দা আছেন আমার কাছে, একটু চলে আসবেন ভাই, এখানে একটু চলে আসবেন। ও বাবাজি কত টাকা ফুরিয়ে যায় রে বাবা, আজকে যুবক ভাইয়ের আরে দুনিয়া চাইছে বাবা, মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, যতদিন আল্লাহর এই গোলামেরা আছে ততদিন পর্যন্ত এই যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোদী, এই নরেন্দ্র মোদী দামোদর দাসের বাপেরও ক্ষমতা নাই মসজিদ ভেঙে শেষ করতে। কথা বলেন ঠিক না বেঠিক? কে? তারিকুল ভাই আমার দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তারিকুল ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। তারিকুলের একটা জোড়া এই মসজিদের 2 তলার ছাদ ঢালাই হবে ভাই, তারিকুল ভাইয়ের একটা জোড়া আমি চাইবো। কে? থামেন, আপনারা পরে লিখব আপনাদের। কবিরুল ইসলাম, আপনি ভাই? ও আপনার নাম কবিরুল? যাক, আমার নওজোয়ান যুবক ভাই, এই দেখেন এইরকম যুবক ভাই, মসজিদের জন্য রক্ত দিতে রাজি আছি ভাই। আমি তাইজুল, আছিস না নাই? আছি তো ইনশাআল্লাহ। মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথেই বাঁচবো। আমার কবিরুল ভাই 10 ব্যাগ, কবিরুল ভাই বলছে আমি দিব 10 ব্যাগ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কবিরুল ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। 20 ব্যাগ হয়ে গেল বাপ। এই 3 নাম্বার, নাম্বার 3, নাম্বার 3 বাবাজি সোনা, কিচ্ছু নিয়ে কবরে যেতে পারবেন না, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, বেটা বেটি, ছাগল মুরগি ভেড়া ভাইরে সব থাকবে, মাত্র 3 খানা কাফন নিয়ে কবরে দিবে আপনাকে। আসুন না, কোনো আল্লাহর বান্দা নাই? 3 নম্বরে 10 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্টের একটা ভাই নাই এখানে, একটা মারদে মুজাহিদ নাই,
কোন আল্লাহর বান্দা 10 ব্যাগ? আরে ভাই এদিকে চলে আসেন, না ভলেন্টিয়ার চলে আসেন। ওখান থেকে কি করেন আপু? মাইক চলছে এখানে, বোঝা যায় নাকি? ব্যাচ পরে ওখান থেকে ব্যাচ পরেছেন মানে সামনে থাকবেন সব সময়। যেখানে আক্রমণ, যেখানে ঝামেলা লাগবে সেখানে আপনারা হাজির। এটাই তো ভলেন্টিয়ারদের কাজ নাকি চাচা? হ্যাঁ, ওরা তো আজকে আমাদেরকে সব জায়গায় ব্যালেন্স করবে। এখানে আছেন আপনি আমার কাছে। সুবহানাল্লাহ, আগে টাকাও দিয়েছে হাজিগুল ভাই আমার। আবার বলছে যে 10 ব্যাগ সিমেন্ট দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজিগুল ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 জন ব্যক্তি হলো 30 বস্তা হয়েছে বাবাজি, 30 বস্তা হয়েছে। এ বাবাজি 1 বস্তা 2 বস্তা 3 বস্তা ফকিন্নির মতন ইনিকে মুসলমানরা ফকিন্নির বাচ্চা। হ্যাঁ বাবাজি আমার আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ আল্লাহর ঘর, আর এটা আমরা হলাম আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহর ঘরকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। সকল বলেন ইনশাআল্লাহ, হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। নামান হাত। বাবাজি আমার সোনা মানিকেরা, নাম্বার 3 10 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে। আর একজন ব্যক্তি ভাই নাম্বার 4 10টা ব্যাগ সিমেন্ট। কোন ব্যবসায়িক ভাই, কোন জমিওয়ালা ভাই, কোন ডাক্তার মাস্টার, কোন প্রফেসর ভাই, কোন মেম্বার ভাই আছেন এখানে যে ইনশাআল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে এই মসজিদের জন্য আমি 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দেব? কোন আল্লাহর বান্দা হবে না ভাই এখানে? কোন আল্লাহর বান্দা একজন হাত উঠান না ভাই যে ইনশাআল্লাহ হুজুর আমি দিয়ে দেব? ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না। 4 নম্বরে একজন ব্যক্তি হবে না ভাই? কোন আল্লাহর বান্দা নাই গো এখানে যে আমি দিব ইনশাআল্লাহ 10 ব্যাগ সিমেন্ট? এ বাবাজি আমরা মুসলমানের বাচ্চা ভাই, কোন আল্লাহর বান্দা একটু বলেন না? হাই 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 বাপ, শোনা কত টাকা হসপিটালে চলে যায় রে ভাই, কত টাকা নার্সিং হোমে চলে যায়, কত কলেজে, কত কিছু করতে গিয়ে আজ কত হাজার হাজার টাকা চলে গেল 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন একটা যুবক আপনাদের মধ্যে হবে না ভাই? কোন আল্লাহর বান্দা? কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না ভাই, আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না। আল্লাহ যাকে কবুল করবে সেই পারবে ভাই। সুবহানাল্লাহ। আর একটা নওজোয়ান তরুণ ভাই আমার 500 খান টাকা দিয়েছে। তবে বাবাজি আমি বলেছিলাম 2000 করে 10 জন ব্যক্তি, তো একজন ব্যক্তি কি নাম গো আপনি তো দিলেন? বাবুল হোসেন ভাই আমার দিয়েছে প্রথমে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবুল হোসেন ভাই আমার 2000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা যুবক ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ আমার যুবক ভাইয়ের 500 টাকাকে তুমি কবুল করে নাও। এ যুবক ভাইয়েরা কত টাকা ফুরিয়ে যায় রে ভাই, কত সিনেমায় ভিডিওয় বিচিত্র অনুষ্ঠানে পঞ্চরস গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছেন ভাই। আজ না আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে ডাক দিয়েছি, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে ডাক দিয়েছি। এমন কোন আল্লাহর বান্দা আছেন যে নাম্বার 4 নম্বরে 10 ব্যাগ সিমেন্টের দাতা? কোন আল্লাহর বান্দা নাই? হবে না ভাই ইনশাআল্লাহ। আর একটা যুবক ছেলে ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। ওরা রূপ যৌবনে যদি রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। গজল বেশি টানবো না ভাই, একজন ব্যক্তি হবে না 10 ব্যাগ? মুমিন ভাই আমার দিয়েছে 10 ব্যাগ। এই দেখেন বাবা আছে রে বাপ, না এটা হয় না, কারণ মুসলমানের ছেলে আমরা। আর বলবিরা যেটা প্রকাশ করে সেটা কিন্তু হয়ে যায়, কে জানি আল্লাহর কি কাজ। বাবাজি ইনশাআল্লাহ
আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি, আর একজন ভাইকে আল্লাহ কবুল করবে 10 ব্যাগ, আর একজন ভাইকে ইনশাআল্লাহ হবে। কে যে বাবাজি এটা কার নাম যে আসবে আমি জানি না। মাহবুব, মাহবুর কয় ব্যাগ? 10 ব্যাগ। আরে সুবহানাল্লাহ, দেখেন 20 ব্যাগ হয়ে গেল, দুইটা। এটা মাহবুর আর একটা মুমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাহবুর আর মুমিন ভাই 20 ব্যাগ সিমেন্টের দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, 50 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। এখন 50 ব্যাগ সিমেন্ট যেহেতু হয়েছে বাবাজি, আমার মা খালারা লক্ষ্মীর ভান্ডার পায় না? পায় না? পায় না? পায় না চাচা? লক্ষ্মীর ভান্ডার পাই তো? আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার পাই। যদি লক্ষ্মীর ভান্ডার না পাই, বলেন তো আমাদের বিবিদেরকে আমরা খাবার দিব না দিব না? আরে আমাদের বিবিকে খাওয়াইতে পারলে আমরা খুশি হই না বেজার হই? আমার বিবির শরীর ঠিক থাকলে, ভালো থাকলে আমাদেরকে আনন্দ লাগে না লাগে না? লাগে তো। ও মা খালারা গো, ও মা জননীরা, তোমাদেরকে 1000 টাকা দিলেও খুশি, না দিলেও খুশি। তোমাদেরকে 1000 টাকা যদি দেয় তাও ভালো, যদি না দেয় তারপরেও তোমাদের স্বামীরা তোমাদের পেট দেখে ভারী হয়। স্বামীরা কোনদিন পেট দেখে ভারী হয় বিবির? স্বামী যদিও স্বামী যদি খারাপও হয়, তারপরও দেখবেন বিবির পেট দেখে ভারী হয় না। একটা মহিলার পেট দেখে সবাই ভারী হয়। অনেকে বলবে গাছের ফল দেখে গাছ কোনোদিন ভারী হয় না। গাছের ফল দেখে গাছ ভারী হয় না ঠিকই, কিন্তু গাছে যখন ফল ধরে ডালগুলা তখন এরকম থেকে। ঠিক না ঠিক? হ্যাঁ, আমার কন্যা সন্তান আল্লাহ আমাকেও দিয়েছে, আমাকেও আল্লাহ কন্যা সন্তান দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকরিয়া। আমি 2টা বিটির বাবা, আমি 2টা বিটির বাবা। তো বাপের ঘরে যদি কেউ মনে করে যে আমার কোনো মা বাপ লেকচার নেয়, আমার বিটিকে দেখে আমি ভারী না, বিটিকে দেখে ভারী না ঠিকই, গাছ ফল দেখে ভারী না ঠিকই, এটা তো আল্লাহ আমাকে দিয়েছে, বহন তো করতেই হবে নাকি? তো কিন্তু ওই গাছে যখন ফল ধরে তখন দেখবেন গাছটা আবার ওই ফল এরকম খাড়া, গাছটা ডালটা আবার দেখবেন এরকম। হ্যাঁ, কেন? ওই ভারীতে, বুঝেন না? কিন্তু স্বামী তার বিবির পেট দেখে ভারী হয় না। তোমার 1000 টাকা যদি নাও দেয়, তোমার স্বামী তোমাকে খাওয়াবে। মা খালাদেরকে বলবো, আমার পুরুষ ভাইদের কাছে 50 ব্যাগ সিমেন্ট নিয়েছি, মা খালাদের কাছে নিব এবার 50 ব্যাগ। মহিলারা আপনারা দান দেখে কেমন করেন এই দেশের মহিলারা, মা খালারা, মা জননীরা, মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একজন ব্যক্তি 2000 টাকা হয়েছে। সুবহানাল্লাহ, আজকে মসজিদে ছাদ ঢালাই হবে বাবাজি। সুবহানাল্লাহ, কাইম ভাই আমার দিয়েছে 20 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কাইম ভাই আমার 20 ব্যাগ সিমেন্টের দাতা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। কত ব্যাগ হলো গো? 77 ব্যাগ হলো। সুবহানাল্লাহ। ইস্তাকিম কি করে ভাই? রাজমিস্ত্রি কাজ করে নাকি? এমনি কাজ করে। আচ্ছা, রাজমিস্ত্রি ভাই কি নামটা বললেন? ইস্তাকিন। ইস্তাকিন ভাই আমার দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। রাজমিস্ত্রি কাজ করে ভাই, গরিব মানুষ তো, ভাই আমার দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। তাহলে বাবাজি আপনারা হলো 75 ব্যাগ। আমি অবশ্যই দোয়া করব, কার মা কবর থেকে চাতক পাখির মতো তাকায় আছে। আমার বেটা, আমার বিটি মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, দান করবে। আহারে, যার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে সেই জানে মা হারানোর কি ব্যথা, বাবা হারানোর কি ব্যথা। আসেন না ভাই, একটু মেহেরবানি করে। আমি শেষ বক্তা বাবা, শেষ বক্তার উপরে কিন্তু আদায়ের কোনো ভার থাকে না। তবে এই যে আদায়টা করছি, এটা মসজিদের পক্ষে, আল্লাহর ঘরের জন্য। আদায়ের ভার আমার প্রতি অত নাই, কারণ প্রধান বক্তার উপরে আদায়ের ভার কোথাও থাকে না। তো কোথাও যেহেতু থাকে না, আপনাদের এখানে আলাদা নিয়ম নাকি?